আজ রাতেও তার ব্যতিক্রম হলো না। क्या ये क्या पकारा আমার ঘরে কি করছো তোমরা? ভূত বাঁচা! কোনো ব্যাপার না বাবা, আজকালকার যুগে প্রতিবেশীদের মধ্যে এখন যোগাযোগই তো কমে গেছে। নতুন বাড়ি, নতুন পরিবেশ। আরিফ ভেবেছিল তার জীবনটা এবার শান্তিতে কাটবে, কিন্তু সে জানতো না তার ঠিক পাশের ফ্ল্যাটেই থাকে এই শহরের সবচেয়ে অদ্ভুত মানুষটা। ওরে বাবারে, এটা কিসের শব্দ হলো? মনে হলো কেউ আস্ত একটা আলমারি ভেঙে ফেলল। আরিফ কৌতূহল সামলাতে না পেরে দরজার লেন্স দিয়ে বাইরে তাকালো। পাশের ফ্ল্যাটের মিস্টার রহমান দরজার সামনে দাঁড়িয়ে একটা বড় কালো ব্যাগ নিয়ে অদ্ভুতভাবে হাসছেন। লোকটার চোখগুলো কেমন যেন জ্বলজ্বল করছে। দোস্ত, তুই শিওর তো তোর পাশের বাসার আঙ্কেল মানুষ নাকি কোনো ভিন গ্রহের এলিয়েন? এলিয়েন হলে কিন্তু আমাকে আগে বলবি, আমি সেলফি তুলব। তুই সবসময় ফাইজলামি করিস না বল্টু। লোকটা কাল মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে একটা পুতুলের সাথে কথা বলছিল, আমি নিজে দেখেছি। আরে ধুর, বুড়ো বয়সে মানুষ একটু একা থাকলে পুতুলের সাথে কথা বলতেই পারে। তুই বেশি হরর সিনেমা দেখিস, বুঝলি? না বল্টু, ডাল মে কুছ কালা হ্যায়। আমাদের এই রহস্য ভেদ করতেই হবে। রাত যত বাড়তে থাকে, মিস্টার রহমানের অদ্ভুত কর্মকাণ্ড ততই বাড়তে থাকে। আজ রাতেও তার ব্যতিক্রম হলো না। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমার মিশন সফল হবে। কেউ আমাকে থামাতে পারবে না। क्या ये क्या पक रहे हो? ওনার হাতে ওটা কি? একটা ম্যাপ? আর লাল রঙের তরলটা কি? রক্ত নাকি অন্য কিছু? আরিফের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে সিদ্ধান্ত নিল কালই সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। এই বল্টু, তুই গোয়েন্দাগিরি করতে এসেছিস নাকি সবজি বাজার করতে এসেছিস? পকেটে মূলা কেন? আরে দোস্ত, এটাকে বলে সেলফ ডিফেন্স। যদি ওই অদ্ভুত বুড়ো আমাদের আক্রমণ করতে আসে, এই মূলা দিয়ে তার মাথায় বাড়ি দিব। তোকে সাথে আনাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। চুপ কর এবার। দোস্ত, দরজাটা কিন্তু নিজে নিজেই খুলে যাচ্ছে। ওরে মারে! ঘরের ভেতরের পরিবেশ ছিল ছমছমে। চারদিকের ধুলো আর অদ্ভুত গন্ধ আরিফ ও বল্টুর মনে ভয়ের তীব্রতা বাড়িয়ে দিল। বল্টু, সাবধানে পা ফেল। লোকটা যে কোনো সময় চলে আসতে পারে। দোস্ত, আমার কেন যেন মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। আমার খিদে পেয়ে গেছে, চলো বাড়ি গিয়ে বিরিয়ানি খাই। চুপ করবি তুই? ওই দেখ, টেবিলের উপর একটা বড় ডায়েরি। ওটাই হয়তো ওনার সব রহস্যের মূল।
তোমরা কারা? আমার ঘরে কি করছো তোমরা? ভূত বাঁচাও আঙ্কেল, আমাকে মারবেন না, আমি অনেক ছোট, আমি এখনো বিয়ে করিনি। এই নিন আমার পকেটের মূলা, এটা নিয়ে আমাকে ছেড়ে দিন। আঙ্কেল ক্ষমা করে দিন, আমরা আসলে আরে তোমরা তো পাশের ফ্ল্যাটের ছেলে দুটো, কিন্তু তোমরা কাঁপছো কেন? আর এই ছেলেটা আমাকে মূলা দিচ্ছে কেন? যেখানে আরিফ আর বল্টু ভেবেছিল তারা কোনো বড় বিপদে পড়েছে, সেখানে পরিস্থিতি একদম উল্টো মোড় নিল। বাবা আরিফ, তোমরা আমাকে ভুল বুঝেছ। আমি আসলে একজন রিটায়ার্ড থিয়েটার ডিরেক্টর এবং সায়েন্স ফিকশন লেখক। লেখক? কিন্তু আঙ্কেল, তাহলে ওই মাঝরাতের অদ্ভুত কথাবার্তা আর ওই লাল তরলটা? ওটা তো আমার নতুন নাটকের স্ক্রিপ্ট রিহার্সাল করছিলাম। আর ওই লাল তরলটা তো তরমুজের জুস ছিল বাবা, গরমে তৃষ্ণা মেটানোর জন্য খাচ্ছিলাম। আর ওই যে পুতুলের সাথে কথা বলছিলেন, ওটা তো আমার নাটকের একটা ক্যারেক্টার ছিল। একাকিত্ব কাটাতে আমি পুতুলটাকেই সহ অভিনেতা বানিয়ে প্র্যাকটিস করতাম। আমাদের ক্ষমা করে দেবেন আঙ্কেল, আমরা আপনাকে ভুল বুঝে গোয়েন্দাগিরি করতে এসেছিলাম। কোনো ব্যাপার না বাবা, আজকালকার যুগে প্রতিবেশীদের মধ্যে এখন যোগাযোগই তো কমে গেছে। তোমরা যে এসেছো এতেই আমি খুব খুশি হয়েছি। আঙ্কেল আপনার কেকটা কিন্তু দারুণ। আপনি যদি প্রতিদিন নাটক প্র্যাকটিস করেন আর আমাদের এরকম কেক খাওয়ান, আমি রোজ আপনার ঘরে চুরি করে ঢুকতে রাজি। তোর খাওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই রে বল্টু। যাক, রহস্যের অবসান হলো। অদ্ভুত প্রতিবেশী আসলে একজন দারুণ মানুষ। দোস্ত, একটা অন্য রহস্য কিন্তু এখনো বাকি আছে। আবার কি রহস্য? আঙ্কেলের বাসার ওই রোবট পুতুলটা কেমন যেন আমার দিকে তাকিয়ে চোখ টিপ মারলো রে। মনে হয় ওটা আসলেও জ্যান্ত। বল্টু, তুই আর কোনোদিন আমার বাসায় আসবি না। অনেক সময় আমরা দূর থেকে যা দেখি তা সত্যি নাও হতে পারে। সন্দেহ মানুষকে দূরে ঠেলে দেয়, আর একটুখানি যোগাযোগ ও ভালোবাসা বদলে দিতে পারে যে কোনো ভুল বোঝাবুঝি। অদ্ভুত প্রতিবেশী এখন আরিফ আর বল্টুর সবচেয়ে প্রিয় বন্ধু। আপনার প্রতিবেশী কেমন? একটু খোঁজ নিয়ে দেখুন, হয়তো তিনিও মিস্টার রহমানের মতোই দারুণ কোনো মানুষ।